হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা যেটা করছিলাম দেখো ক্লাস 11-এর মানে তোমার কাইনেমেটিক্স করছিলাম, হ্যাঁ, একমাত্রিক এবং দ্বিমাত্রিক গতি করছিলাম, থিওরি করেছিলাম, ম্যাক্সিমাম অঙ্ক করেছি। আর প্যারালাল কী করেছিলাম দেখি ক্লাস 12-এ আমরা তোমার যে ম্যাগনেটিজম যেটা এটা অনেকটা হয়ে গেছে, হ্যাঁ। আজকে কিন্তু 11-এর ক্লাস, ঠিক আছে, মানে একদিন বা দুদিন 11 করবো, বাকি দুদিন বা 3 দিন জায়গায় 12 করবো, হ্যাঁ, এইভাবেই চলতে হবে। দেখো 11 একটা বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, অঙ্কটা কি দিয়েছে ভালো করে পড়বে। বলছি এ ব্লক অফ মাস 2 kg ইজ মুভিং অন এ হরাইজন্টাল সারফেস। তাহলে কি বলেছে, একটা ব্লক কি করেছে, একটা হরাইজন্টাল সারফেসের উপরে 2 মিটার পার সেকেন্ড বেগে কি করছে, সেটা মুভ করছে, হ্যাঁ। মাসটা কত দিচ্ছে দেখো, মাসও দেওয়া আছে, 2 মিটার দেওয়া আছে, 2 কেজি দেওয়া আছে, আর কি বলেছে, মুভ করছে 4 মিটার পার সেকেন্ডে। এবার এন্টারস এ রাফ সারফেস, ঠিক আছে, রেঞ্জিং ফ্রম x is equal to 0.5 to x equal to 1.5 meter, which is the retarding force of the in this range of rough surface is related to distance by x equal to minus kx and k সমান দেওয়া আছে। তাহলে বলছে ওই রাফ সারফেসটা পার করতে তার ভেলোসিটি কত হবে, ভালো করে বুঝে নাও। ধরো এইটা একটা রিটার্ডিং সারফেস আছে, এই একটা হরাইজন্টাল সারফেস আছে, তাহলে এই হরাইজন্টাল সারফেসে একটা বডি কি করছে, মুভ করছে। তাহলে এই বডিটার মাস হচ্ছে কত, তাহলে মাস হচ্ছে দেখো বলেছে 2 কেজি, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত, তাহলে ইনিশিয়াল বলেছে যে মানে 4 মিটার পার সেকেন্ড বেগে সে কি করছে, মুভ করছে ইনিশিয়ালি, রাইট। তাহলে যখনই মুভ করছে বলেছে যে এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু 0.5 থেকে এক্স ইকুয়াল টু কত 1.5, যখন এই মিটার এই রেঞ্জের মধ্যে সে মুভ করছে, কখন, যখন তার উপর একটা রিটার্ডিং ফোর্স অ্যাক্ট করছে। রিটার্ডিং ফোর্স কেন অ্যাক্ট করছে, যেহেতু একটা যে সারফেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কি, সেটা স্মুথ নয়, হ্যাঁ, এবড়োখেবড়ো রয়েছে, ওর জন্য একটা রিটার্ডিং ফোর্স রয়েছে। তাহলে বলেছে এই রাস্তাটা ক্রস করতে, এই যে স্মুথ সারফেস যেটা নয়, তাহলে ভেলোসিটি কত হবে, তাহলে এই ভেলোসিটি তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে বলো রিটার্ডিং ফোর্স মানে কি, এফ সমান কত দিয়েছে দেখো, বলে দিয়েছে যে এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা দেওয়া আছে। কে সমান কত দেওয়া আছে, তাহলে কে ইজ ইকুয়াল টু দেওয়া আছে দেখো 12 নিউটন পার মিটার, এটাও দেওয়া আছে, হ্যাঁ। আর এফ সমান কি, এফ সমান যে এম ইন্টু এ, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কি পাবো, এফ সমান পাচ্ছি এম ইন্টু এ ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করবে, এ মানে কি ত্বরণ বা অ্যাক্সেলারেশন, এই সঙ্গে আমরা কি বলবো, ডি ভি বাই ডিটি, এটা আমরা জানি। আর এখান থেকে দেখো এ সমান বলতে পারে কি ডি ভি বাই ডিএক্স বাই ডিটি, এটা বলা যেতে পারে কি পারে না বলো, নিশ্চয়ই এটা বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা লক্ষ্য করো যে এ সমান, তাহলে এ সমান দেখো ডিএক্স বাই ডিটি মানে কি ভি, মানে ভেলোসিটি, আছে কত, আছে দেখো ডিভি বাই ডিএক্স। আমি বলেছিলাম যখন কোনো অঙ্ক থাকবে এক্স দিয়ে থাকবে তখন ডাইরেক্ট এইটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তাহলে এর জায়গায় কি বসাবে, তাহলে এর জায়গায় বসাবে ভি ইন্টু এটা বসাবে, তাহলে এম ইন্টু ভি ইন্টু ডিভি বাই ডিএক্স সমান হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, পেয়ে গেলাম, রাইট। আর ভি ইন্টু ডিভি, দেখো এমটা নিচে নিয়ে এসো, তাহলে মাইনাস কে বাই এম, এই ডিএক্সটা এখানে মাল্টিপ্লাই করো ইন্টু ডিএক্স, এটা বলেছি। এবার কিভাবে ইন্টিগ্রেশন করবো, তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইড, দেখো ইন্টিগ্রেটিং বোথ সাইড, ভালো করে বলো, যখন x ইজ ইকুয়াল টু 0.5 মিটার তখন ভেলোসিটি কত ছিল, দেখো ইনিশিয়াল ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড ছিল, তাহলে ভি হচ্ছে কত, তাহলে ভি হচ্ছে 4, কখন, দেখো এখানে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তাহলে x কত ছিল তখন, x ছিল 0.5, রাইট। তাহলে যখন x ইজ ইকুয়াল টু 1.5 তখন ভেলোসিটি কত জানি না, পার করতে হবে, ওই জন্য এখানে কি লিখবো, ভেলোসিটি ভি, রাইট। এটা ইন্টিগ্রেশন করলে কত হয়, দেখো আমি আগে বলে দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইন্টু dx কোন কি হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই কত হবে n প্লাস 1, জানি। তাহলে বলো ভি এর মাথায় কত আছে, 1 আছে,
তাহলে এখানে n মানে কত, n মানে 1, তাহলে 1 + 1 করলে কত হবে 2, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে v²/2, ঠিক আছে। ইন্টিগ্রেশন কত দেখো 4, লিমিট কত 4 থেকে 1.5, 4 থেকে 1.5, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভুল হলো, এই জায়গাটায় হবে v হবে, হ্যাঁ, আর এই জায়গাটায় হবে কত, এই জায়গাটায় হবে 1.5, যেহেতু কি আছে এখন x আছে, হ্যাঁ, তাহলে এখানে v, সরি এখানে কত হবে, এই জায়গাটা একটু চেক করো, তাহলে এই জায়গাটা হবে v হবে, হ্যাঁ, এই জায়গাটা হবে v। আচ্ছা সমান k/m টাকে বাইরে নিয়ে এসো, তাহলে √k/, এই ইন্টিগ্রেশনের বাইরে k চলে আসলো, dx ইন্টিগ্রেশন কি হবে, dx এর ইন্টিগ্রেশন হবে x, ঠিক আছে। তাহলে এখানে কত হলো x, লিমিট কত, লিমিট হচ্ছে 0.5, আচ্ছা সরি এখানে একটা x ছিল দেখো, x ইন্টু dx, হ্যাঁ, তাহলে এখানে কত হবে x²/2 আসবে, রাইট। তাহলে এখানে লিমিট কত 1.5, আচ্ছা এটা বসাও, দেখো v² মানে কত, তাহলে এই v² জায়গায় একবার আপার লিমিট বসাবে, তাহলে v² আসলো, মাইনাস এবার কি বসাবে লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত আছে 4 আছে, তাহলে তার 4² বাই কত আছে, বাই আছে দেখো 2, সমান দেখো কে বলেছে কত, কে বলেছে 12, তাহলে বসিয়ে দাও, তাহলে -12 বাই m কত বলেছে, দেখো m বলেছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও, রাইট। এবার লিমিট x² জায়গায় কত বসাবে 1.5 তার হোল স্কয়ার, তাহলে প্রথমে বসে আপার লিমিট, আপার লিমিট কত হচ্ছে 1.5, তাহলে 1.5 তার হোল স্কয়ার মাইনাস, এবার কি বসে লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত আছে 0.5, তাহলে একবার বসাবে আপার লিমিট তার স্কয়ার, একবার বসাবে লোয়ার লিমিট তার স্কয়ার, লোয়ার লিমিট কত হচ্ছে 0.5 তার হোল স্কয়ার বাই কত দেখো বাই 2 আছে, ওকে। এবার জাস্ট ক্যালকুলেশন করে এখান থেকে দেখো, তাহলে v², তাহলে v² মাইনাস 4² মানে 16, রাইট, বাই হচ্ছে 2 ইজ ইকুয়াল টু দেখো মাইনাস এই 2 এইটা কাটো, তাহলে 6, এই 2 কাটো, তাহলে কত হলো 3, তাহলে -3, তাই তো। আচ্ছা এখানে হিসাব করো, এটা a² - b² ফর্মুলা কি a + b * a - b, তাহলে a + b, তাহলে a + b মানে কত 1.5 প্লাস 0.5 করলে কত হয় 2 হয়, ওকে, ইনটু a - b, a - b দেখো 1.5 - 0.5 করলে কত হয় 1 হয়, তাহলে ইনটু 1 হলো, বাই কত আছে, বাই কিছু নেই, এবার এখানে হিসাব করো, তাহলে v² - 16 ইজ ইকুয়াল টু দেখো এটা 3 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাই তো, তাহলে -12, রাইট, और v² এর সমান কত পেলাম -12, এটার দিকে নিয়ে লিখে হবে +16, রাইট, और v² এর সমান কত পেলাম, v² এর সমান 4 পেলাম, और v সমান কত পেলাম 2, তাই তো, এখান থেকে v সমান কত হবে √4, তাহলে v মানে কত 2, তাহলে অ্যানসারটা কি আসলো, তাহলে অ্যানসার আসলো 2 মিটার/সেকেন্ড। তাহলে কোশ্চেন ছিল কি যে ওই যে হরাইজন্টাল যে সারফেসটা ছিল, যেটা রাফ সারফেস ছিল, তাহলে 0.5 থেকে 1.5 মিটার সেটা ক্রস করতে আমার ভেলোসিটি কত হবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো চারটে অপশন আছে, দেখো কোনটা অ্যান্সার হয়, ঠিক আছে।